হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের কাছে চলে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল লুক নিয়ে। তো সরস্বতী পুজোর সময় সবাই ঠাকুর দেখতে বেরোবো, তো কেমন সাজবো সেটাই আজকে দেখাবো। খুব সিম্পলভাবে সাজ। হেই এভরিওয়ান, সো ফার্স্টে আমি একটা টিস্যু পেপার দিয়ে মায়ের মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মুখে অনেক ময়লা থাকে যার ফলে মেকআপটা ভালোভাবে সেট হয় না। সো মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নিভিয়া সফট ক্রিম। তো মুখটা একটু অয়েলি হবে, তো মেকআপ করতে একটু সুবিধাও হয়। দেন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রাইমার। তো আমি প্রাইমারটা ইউজ করে নিই। তো আমি এই যে মায়ের মুখে লাগিয়ে দিচ্ছি প্রাইমারটা। দেন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিটমি কোম্পানির ফাউন্ডেশন, অ্যান্ড আমাদের মুখে এটাই শ্যুট করে, তাই আমরা এটা ইউজ করি। তো আমি মার মুখে হার্ট শেপ করে মাখিয়ে দিচ্ছিলাম ফাউন্ডেশনটা। তো তারপর আমি এটা ব্লাইন্ড করে নেব খুব ভালোভাবে, আর ব্লাইন্ডারটা একটু জলে ধুয়ে নিলে ভালোই হয়। তো আমি গলায়ও লাগিয়ে দিলাম কিছুটা। দেন আমি এই যে এটা ব্লাইন্ড করে নিচ্ছি, মুখের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা দিয়ে ডললে হবে না, জাস্ট ব্লাইন্ড করতে হবে। তো তারপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে কনসিলার। এই যে তো আমি চোখের নিচে একটু দিয়ে দেবো মায়ের, কারণ সারাদিন কাজ বাজ করে, রাত জেগে ভিডিও ভয়েস এডিট করে, সো চোখের নিচে কালি পড়ে আছে। তো এই যে আমি এটা ইউজ করে নিচ্ছি। দেন আমি আবার একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। তো এই কনসিলারটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় যাতে মুখটা একটু লম্বা লম্বা লাগে, তার জন্য। তো আমি নাকেও একটু দিয়ে দিলাম যাতে নাকটা একটু লম্বা লম্বা লাগে। তো তারপর এটা আরেকটা কনসিলার, এটাও লিপস্টিক টাইপের, সো এটাও আমি ইউজ করে নিচ্ছি। তো এই তিনটে কনসিলার ভালোভাবে মায়ের মুখের ওপর অ্যাপ্লাই করার পর এটাকেও আমি ভালো করে ব্লাইন্ড করে নেবো ব্লাইন্ডার দিয়ে। সো আমি এখানে ব্লাইন্ড করে স্টার্ট করে দিয়েছি, তো ভালোভাবে মুখের সাথে এটা ব্লাইন্ড করে নিচ্ছি। তো সরস্বতী পুজো অনেকে ভীষণ হেভি মেকআপ করে, বাট আমার ওটা পছন্দ হয় না। লাইট মেকআপ আমার খুব ভালো লাগে, তো আমি মাকে সেই মেকআপ লুকটাই দিচ্ছি। অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে মেকআপ লুকটা কেমন হতে চলেছে। সো যাই হোক, আমি এটা ব্লাইন্ড করে নিচ্ছি মুখের সাথে খুব ভালোভাবে। তো আমি ল্যাকমি কোম্পানির ফেস পাউডার ইউজ করে নিলাম। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে আইশ্যাডো পরিয়ে দেবো মাকে। তো আমি আইশ্যাডো প্লেট নিয়ে চলে এসেছি, আর আমি ব্রাউন কালারের গোল্ডেন কালারের কম্বিনেশানে একটা আইশ্যাডো ড্র করেছিলাম মায়ের চোখে। সো যাই হোক, এই যে আমি মাকে এবার আইলাইনার পরাতে চলে এসেছি। তো আমি খুব সুন্দর করে আইলাইনার পরিয়ে দিচ্ছি, যেহেতু পেন্সিল আইলাইনার সো আমার খুব সুবিধা হয়। দেন আমি ইউজ করছি মাস্কারা। তো মা চোখ পিটপিট করছিল, তাই মাকে বলছিলাম ঠিক করে চোখটা রাখো, পিটপিট করো না, সব ঘেঁচে যাবে। সো যাই হোক, এগুলো ইউজ করার পরে আমি ইউজ করবো ল্যাকমি কোম্পানির কাজল। আর কাজল যেহেতু চোখে পড়ে, তো চোখের দিক থেকে সবসময় অল টাইম ভালো জিনিসটাই কেনা উচিত, প্রোডাক্টটা যাতে ভালো হয়। আর ডেট ওভার জিনিসটা একদমই কেনা উচিত না। তো যাই হোক, আমি এটা মায়ের চোখে পরিয়ে দিলাম। তারপর আমি আবার একটু ফেস পাউডার নিয়ে সারা মুখে দিয়ে দিলাম, কারণ যে আইশ্যাডোর গুঁড়োগুলো ওগুলো মুখে পড়েছে, তো মুখটা খারাপ লাগবে, যার জন্য আমি ভালোভাবে মুখের সাথে এই যে ফেস পাউডারটা মাখিয়ে দিচ্ছি। তো আমি গলাতেও একটু দিয়ে দিলাম হালকা করে। সো এবার আমি ইউজ করছি পিকচার। সো আমাদের পিকচারটা হচ্ছে রোজ ওয়াটার। তো সেটা যাই হোক, এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিক না পরলে একটু ভালো লাগে না, যতই সাজো। লিপস্টিকটা আমি এই যে এখন একটা তুলির সাহায্যে ড্র করে নিচ্ছি, কারণ ভালো লাগে, ঠোঁটটা একটা শেপে আসে। এই যে খুব সুন্দর করে নিয়ে নিলাম। তো এবার আমি ইউজ করবো হাইলাইটার। হাইলাইটারটা আমি একটু ঠোঁটের উপরে দেবো, তো চিকচিক করে, খুব ভালোই লাগে। তো আমি এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে দিলাম।
আর কতটা গ্লেজি লাগছে দেখতেই পাচ্ছ। তো এবার যেটা হবে সেটা হচ্ছে মাকে একটা টিপ পরিয়ে দেবো। টিপ পরলেও খুব ভালো লাগে, মুখটা টিপ ছাড়া কাউকেই ভালো লাগে না, মানে ছেলেদের ভালো লাগে বাট মেয়েদেরকে ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। সো টিপটা পরে মুখটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমার মা হচ্ছে বিবাহিত সরস্বতী, আর এখন আমি একটা সিলভারের হার পরিয়ে দেবো। তো এই হারটা আমার একটা দাদা ভাইয়ের। তো যাই হোক, আমি হারটা পরিয়ে দিলাম। এবার আমি চলে এসেছি হেয়ার স্টাইল করতে। তো মায়ের চুলগুলো অনেক পাতলা আর অনেক চুল ঝরেও গেছে অপারেশনের পরে নানা রকম ওষুধ খেয়ে। সো যাই হোক, এটা হচ্ছে একটা ট্রেন্ডিং হেয়ার স্টাইল, তো সবাই করে, তো আমিও এটাই করে দিলাম। এবার মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি আমি। সিঁদুর পরানো হয়ে গেছে, এবার আমি একটা ইয়াররিং পরিয়ে দেবো। এটা হচ্ছে সিলভার কালারের একটা বড় ইয়াররিং, খুব সুন্দরই লাগছে এটা, আর এটা ওই দাদা ভাইয়ের। সো এটা হচ্ছে আমার মায়ের ফাইনাল লুক।